সরকারের প্রস্তাবিত বাজেটে জনগণের কল্যাণ ও বাস্তব চাহিদার প্রতিফলন থাকতে হবে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না। দুপুরে রাজধানীর আলফালা মিলনায়তনে জামায়াত ইসলামীর জনমুখী বাজেট 2026-27 প্রস্তাবনা ছায়া বাজেট অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই জাতি বেইনসাফের শিকার হয়েছে। দেশের সর্বস্তরের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির বলেন, বাজেট কোনো দল বা গোষ্ঠীর নয়, এটি হতে হবে জনগণমুখী। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। কিন্তু যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে যে বাজেট সরকারই দেখ ওই বাজেট কার্যকর হবে না। জামায়াতের আমির বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায় বিচার, বৈষম্যহীন সমাজ ও অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা করে আসছে, কিন্তু বারবার রাজনৈতিক প্রতিশ্রুতি দেয়া হলেও সেগুলো বাস্তবায়ন হয়নি। এর সুফল জনগণ পায় না। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারের প্রস্তাবিত বাজেটে জনগণের কল্যাণ ও বাস্তব চাহিদা প্রতিফলন থাকতে হবে। এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না, কিছু অসৎ সুবিধাভোগীদের পকেটে এর সুফল চলে যায়। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিস্কাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না, এই টাকাগুলার খবর পাওয়া যাবে ইনশাল্লাহ। এ সময় জনমুখী বাজেট 2026-27 প্রস্তাবনা ছায়া বাজেট পেশ করেন জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন। বিকল্প এই বাজেটের মূল দর্শন হিসাবে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার অভিষিক্ত আধুনিক ইসলাম ভিত্তিক রাষ্ট্র কল্যাণ প্রতিষ্ঠিত হবে বলে জানান দলের নেতারা। রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে ইমরান শেখ, নাগরিক, ঢাকা। সুশাসন প্রতিষ্ঠা